বাঁকুড়ার খাতড়াতে সেখানে যে ভারত সেবাশ্রম সংঘ আছে, সেই ভারত সেবাশ্রম সংঘে আমি এসেছি। লাস্ট আমি 5 দিন ছিলাম বাঁকুড়া সিটির ভিতরে, যে বাঁকুড়ার একটা ভারত সেবাশ্রম সংঘ ছিল, ওখানে আমি 5 দিন ছিলাম। তারও একটা ভিডিও তো করেছি অলরেডি। আর আজকের আমি চলে এলাম খাতড়াতে। তো খাতড়ার যে সিনারিটা অপূর্ব সিনারি। দেখুন, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি পুরোটা কিন্তু জঙ্গল এরিয়া। আর এই সাইডে এই দেখতে পাচ্ছেন পুরোটা, এদিকেও কিন্তু জঙ্গল। এই যে রাস্তা, এদিকেও রাস্তা। আর এখান থেকে আমি এন্ট্রি নেব, এটা আমাদের ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। চলুন সেটা দেখি। এখানে দেখুন ভারত সেবাশ্রম সঙ্গে শুধু যে সেবাশ্রম কি সেবা দেওয়া হয়, এখানে কিছু কিন্তু নমুনা তুলে ধরা হয়েছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিগরি শিক্ষা দেওয়া হয় এখানে। ফিজিওথেরাপি ট্রেনিং, ভ্রাম্যমাণ প্রাণী চিকিৎসা পরিষেবা, প্রমানন্দ সেবা নিকেতন, দাতব্য হোমিও চিকিৎসা, মেয়েদের জন্য উন্নত জিম, দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবা, এইগুলো কিন্তু এখানে আছে। এই হচ্ছে মেন বোর্ড। এটা 1984 সালে কিন্তু স্থাপিত হয়। আর এই চারিদিকে পুরো জঙ্গল ঘেরা পরিবেশ, নিস্তব্ধ নিরিবিলি জায়গা। তো এখানে আমি তো বাড়ি থেকে বাইক নিয়ে চলে এসেছি, গাড়িটারি ভিতরে রেখে দিয়েছি, পরে শ্যুট শুরু করছি। এই হচ্ছে গেট। এই গেট দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। কিছু কিছু সময় লোকজন আসে, শুনলাম কিছুদিন আগেই, 2-1 দিন আগেই প্রায় 64 জন লোক এসেছিল বাস করে। তো তখন একটু চাপ থাকে। আর মেন ভবন তো এটা দেখতে পাচ্ছেন। আর এই সাইডে কিন্তু এই মন্দির, আর এদিকে এই নতুন কিছু বিল্ডিং কিন্তু কনস্ট্রাকশন চলছে। আর এখানে যখন বাসন্তী পুজোর সময় যজ্ঞ হয়, প্রচুর লোকজনের সমাগম হয়। এই হচ্ছে যজ্ঞ স্থান। তখন প্রচুর মানুষ সব এখানে দেখুন পাকা স্টেজও করা আছে। আর এইগুলো হচ্ছে এই কারিগরি শিক্ষা বা জিম, এইগুলো বিল্ডিং। আর উপরের তলায় কিন্তু আছে কিছু গেস্ট রুম আছে। পিছন দিকে ঢোকার জন্য 2 সাইডে রাস্তা আছে, ওই সাইড দিয়েও একটা আছে, এদিকেও একটা আছে। তো চলুন এই দিক দিয়ে ঢুকি। অপূর্ব নানা রকমের সব ফুলের সমাহার এখানে। দেখুন কি দারুণ দারুণ সব। এও এক প্রকার জবা, কিন্তু আমি জানি না কি জবা। দারুণ। তুলসী গাছ। যখন অনুষ্ঠান হয় প্রচুর লোকজন হয়, যার জন্যে প্রচুর জলের সমস্ত কলের ব্যবস্থা করা। এখানেও এই কিন্তু এই বিল্ডিংটাও এরম তৈরি হচ্ছে, আবার নতুন বিল্ডিং এটা। চলুন এই বিল্ডিংটার উপরে দেখি, কারণ উপর থেকে নিচের ভিউটা খুব সুন্দর দেখতে পাবো। 2 সাইড দিয়ে সিঁড়ি উঠে যাচ্ছে, অপূর্ব ডিজাইন করেছে এই সিঁড়ি। তারপরে আবার সিঙ্গেল। আর এদিকে সমস্ত একদম নতুন কনস্ট্রাকশন চলছে। নতুন সমস্ত কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই হচ্ছে ড্রাগনের বাগান করা হয়েছে এখানে, ড্রাগন ফলের বাগান। আর ওই পিছনে পুকুরটাও কিন্তু ভারত সেবাশ্রম সংঘেরই অংশ। আর চলুন নিচের এগুলো দেখব, নিচেরটা যাই, নিচেরগুলো দেখছি। এটা হচ্ছে এখানকার অফিস রুম, যদি অফিসে এখন কেউ নেই। চলুন আমি এই বিল্ডিংয়ের একদম দোতলায় উঠব। দোতলায় উঠলে কি হবে, দোতলা থেকে নিচের ভিউটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো চলুন, লোকজন তো নেই, একদম পুরো ফাঁকা। যখন অনুষ্ঠান বা থাকে সেই সময় কিন্তু একমাত্র লোকজন হয়। চলে আমরা উপরের দিকে উঠি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। দেখুন কি সুন্দর
আলপনা করে ডিজাইন করা, শুধু দেখুন। এদিকে সব আরও রুম আছে, এ সাইডেও রুম আছে, জলের ব্যবস্থা, নিচের ভিউ। চলুন, আরও বেশি ভালো ভিউ পাবো একদম যখন আমি দোতলার ছাদের উপরে চলে যাব। তো যাই, দোতলার ছাদের উপরে চলে যাই। এই হচ্ছে দোতলা, যাচ্ছি। পৌঁছে গেলাম ছাদের উপরে। দেখুন, ছাদের উপর থেকে পুরো ভিউটা দেখুন। ওই কিন্তু গেট, আর চারিদিকে কিন্তু জঙ্গল। ওই গেট দিয়েই ভিতরে ঢুকলাম। ঢুকে এই সাইডে যে বিল্ডিংটা আছে না, নিচে এখানে জিম সেন্টার আছে। এছাড়া মেয়েদের কিছু কারিগরি শিক্ষা কেন্দ্র আছে। পাশাপাশি উপরের দিকে যেগুলো আছে, মানে টপ ফ্লোরে, ওখানে কিন্তু গেস্ট হাউসে আছে, মানে ওখানে লোকজন থাকার ব্যবস্থা আছে। এখানে একটা শেডও করা, ছাদের উপরে এসেও যদি কেউ মনে করে টাইম পাস করব। আর সব থেকে অপূর্ব সুন্দর এই মন্দির। দেখুন মন্দিরটা। মন্দিরের পাশে ওই কিন্তু নতুন আবার একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ওটার আমি ভিতরে দেখাবো। ওর নিচে রান্নাঘরের ব্যবস্থা আছে, প্লাস বিভিন্ন অনুষ্ঠানের সময় পরিবেশন করার জন্য, মানে খাওয়ার জায়গা। আর তার উপরে যেগুলো হবে সেগুলো হচ্ছে গেস্ট রুম হবে। এই হচ্ছে অপূর্ব সুন্দর মন্দির। নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ। দেখুন, এদিকে পাখি ডাকছে। এটার ভিতরে আছে মাগুর আছে। ওই এখন একটুখানি নাড়া দিল, দেখলাম মাগুর মাছ নাকি আছে এর ভিতরে। আর এদিকে পাশে সবই কিন্তু জঙ্গল। এরকম অনেক বড় ছাদ। এই যে খাওয়ার জায়গার যেটা আছে, আমি একটু আগেই খাওয়া দাওয়া করলাম এখানে। আর এদিকে এই কিচেন আছে, ওই সাইডে গোশালা আছে, যাবো ওই দিকটাও দেখাবো। আর সামনে আবার এখানে কিন্তু নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। ওই নতুন বিল্ডিংয়ের যে নিচের ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, সেখানে আমি যে রুমটা পেয়েছি ওই ফ্লোরে আছে। আর এইদিকে কিন্তু একটা পাহাড় আছে, দেখছেন, উঁচু এই যে পাহাড়। চলুন এবার নিচের দিকের কি আছে দেখা যাক। নিচের দিকে চলে যাচ্ছি। পরিবেশ তো অপূর্ব পরিবেশ, মানে আমি একা ঠিক এনজয় করতে পারছি না। যদি সঙ্গে কিছু লোকজন থাকতো আরও বেশি এনজয় করা যেত। তো চলুন এবার নিচের দিকে কিছু সিনারি দেখায়। এরকম প্রচুর বিভিন্ন রকমের গাছ আর সুন্দর গ্রাউন্ড, মন্দির প্রাঙ্গণ। চলুন মন্দিরটা দর্শন করে আসি আগে। সন্ধেবেলা আরতি হবে। এত সুন্দর মন্দির, অথচ লোকজন নেই সেখানে। দারুণ পরিবেশ। এই কিন্তু যে মহারাজের ছবি, এই সাইডে নারায়ণের মূর্তি, এদিকে কৃষ্ণের মূর্তি, মানে সব পিকচার করা। উপরটাও খুব সুন্দর, মানে শিবলিঙ্গ দিয়ে সেট করে এরকমভাবে। আর
শ্রী শ্রী গুরু মন্দির। আর এখানে কিন্তু এখানে আছে শিবলিঙ্গ আছে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে বাসন্তী ঠাকুরের ছোট মূর্তি, এবং এই বাসন্তী ঠাকুরের পুজো এখানে কিন্তু খুব জাঁকজমকপূর্ণ হয়। এই মূর্তিটা এখানে থাকে, আর এখানে এই ছোট যে বাসন্তী ঠাকুরের একটা এই যে দেয়া আছে এটা পুজো হয়। আর বড় যে মূর্তিটা এটা পার্মানেন্টভাবে এখানে রাখা থাকে। দেখুন কি সুন্দর। দারুণ পরিবেশ। এখানে এবারে ঠাকুরের যা সরঞ্জাম ছিল, মানে যা ভোগ দেয়া হয়েছিল সেইগুলো উনি তুলতে এসছেন। নতুন যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এখানেও কিন্তু, চলুন নতুন বিল্ডিংটা দেখাই। মিস্ত্রি কাজ করছে অলরেডি। এই হচ্ছে এদিক, এখানে একটা গেট হবে, ওই সাইডে ওই একটা গেট হবে। এটা পুরো হল থাকবে, মানে খাওয়া দাওয়ার জায়গা থাকবে। আর এইদিকে যখন বিভিন্ন অনুষ্ঠান হবে, এরকম বড় বড় কড়া, এইসব কিন্তু রান্নার জায়গা করা। এই বড় বড় উনুন, কাঠের উনুন, এখানে এইসব রান্না হবে। সেইটাই পুরো পাকা পোক্তভাবে তৈরি করা হচ্ছে। এই বিল্ডিংটা ছিল না আগে। আর অনেক বড় এরিয়া এদিকে। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, এটা লিফট তৈরি হবে, এখানে লিফট হবে। আর এই হচ্ছে এখানকার সিঁড়িগুলো ব্যবস্থা। মিস্ত্রি দাদারা সব কাজ করছে, এখানে কাজ চলছে দুর্দান্ত গতিতে নাকি? এসব ওয়ারিং এর কাজ চলছে। এটাও হল হবে বাবা, এটাও তো বিশাল হল। ও রিসেপশন হল, আচ্ছা। পাশে এদিকে রুম থাকবে আর এটা রিসেপশন হল হবে এদিকে। চলুন এরও উপরের তলায় দেখি কি আছে, উপর থেকে আরো নিজের সিনারিগুলো দেখাতে পারবো ভালো। এখনো এখানেও কিন্তু ফ্লোর তৈরি হবে, এখন এখানে ফ্লোর তৈরি করা বাকি। এইসব ঢালাই হয়েছিল, জলমাদা ছিল দেখা যাচ্ছে। চলুন বাইরের দিকের পরিবেশটা কেমন দেখি। গাছপালা দিয়ে জঙ্গলে ঘেরা জায়গা একদম। এই হচ্ছে বাইরের পরিবেশ। এই হচ্ছে মেন গেট, আর গেটের বাইরে ওই রাস্তা। এই রাস্তা দিয়েই আপনাকে এখানে এন্ট্রি নিতে হবে, নেওয়ার পরে এই হচ্ছে পরিবেশ। এই বিল্ডিংটা হয়ে গেলে, যখন এটা রং টং হয়ে যাবে, এরও একটা সুন্দর পরিবেশ অবশ্যই তৈরি হবে। নিচে চলে এলাম। নিচে এই বিল্ডিংয়ের পিছনের অংশ এই আমার বাইক এখানে রেখে দিয়েছি গাছের তলায়। আর এদিকের এই রুমটা আমার নেওয়া আছে, রুমটা পরে দেখাচ্ছি।
প্রচুর সব ভ্যারাইটি গাছ এখানে লাগানো। দেখুন কি একটা লেবু আছে, এই লেবুগুলোর লেবুগুলো এরকম গাগুলো কিন্তু অসমান। গা দেখুন লেবুগুলো কেমন দেখতে। এইগুলো হচ্ছে গোলমরিচ গাছ, আর এটা কিন্তু আছে তেজপাতা গাছ। এখানেও সব বাইরের মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা বাথরুম করা আছে। এখানেও অনেক জলের লাইন করা আছে, মানে অনুষ্ঠানের সময় কোনো অসুবিধে নেই। এখানেও কিছু সব গাছপালা লাগানো, ক্যাকটাস আছে এগুলো। এটা তো জানি না কি গাছ। আর হলুদ রঙের গোলাপ, দেখুন এই যে গোলাপ, গন্ধ তো খুব সুন্দর বার হচ্ছে গোলাপের। এখানে এই রান্নাঘর আছে, একটু আগেই আমি খাওয়া দাওয়া করলাম। যারা যারা এখানে আসেন বা থাকেন তাদের জন্য এই রান্নাঘর। এখান থেকে বাইরের দিকে এই যে দাদা খাচ্ছেন এখানে। চলুন এবারে পিছন থেকে বাগান আছে, বাগানটা দেখাবো। গার্ডেন আছে পিছনে। নিরিবিলি নিস্তব্ধ জায়গা, এরকম পরিবেশ অনেকেই ভালোবাসে না, যে অনেক লোকই খুব পছন্দ করে যে একটা নিরিবিলি জায়গা, শান্ত জায়গা। সব জায়গায় তো কোলাহলে ভরপুর, তো সেরকম সেই হিসাবে একটা সুন্দর নিরিবিলি জায়গায় দুদিন কাটিয়ে আসবো, এটা অনেকেই চান। তো তাদের জন্যে খুবই সুইটেবল জায়গা। চলে এলাম সেই ড্রাগন বাগান, ড্রাগন ফলের বাগানে চলে এসেছি। ড্রাগন গাছ পুরো ভর্তি, দেখুন। যদিও ফল এখনো আসেনি, গাছগুলো সব করা হচ্ছে। আর কলা গাছ তো আছেই। গরম কিন্তু পড়ে গেল বন্ধুরা। আজকে তো রবিবার, আজকেরও সরস্বতী পুজো আছে, আবার সোমবার কালকেরও সরস্বতী পুজো আছে। তো এখানে কালকে সরস্বতী পুজো হবে। এদিকেও ড্রাগনের গাছ লাগানো আছে। ওই সাইডে কিন্তু একটা গোশালা আছে, যদিও গরু তেমন নেই, দুটো গরু দেখছিলাম। আর এখানে দেখুন প্রচুর কাঠ রাখা আছে, যখন অনুষ্ঠানের সময় খিচুড়ি ভোগ রান্না হবে তো কাঠ লাগবে। সব নানা রকম ফলের গাছ, ফুলের গাছ। এই দেখুন মটরশুঁটি। কলাও তো বেশ বড় বড় কলার কাঁদি পড়েছে, সিঙ্গাপুরে কলা। সব দিকে জলের লাইন করা আছে, কিন্তু এইসব জলের লাইন করা যাতে গাছপালায় জল দেওয়ার জন্য কোনো সমস্যা না হয়। গাছটা দেখছি অলরেডি বোল চলে এসছে। অন্য গাছে কিন্তু বোল দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে বোল আছে। কাঁঠাল গাছ, এই আম গাছটা এখনো বোল আসেনি। কাঠ এখানে কেটে পুরো ভর্তি করা আছে। এটা কিন্তু সবেদা গাছ। এই যে সবেদা ফল কিন্তু এসে গেছে ফল। বোলপুরে দেখেছিলাম খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম ফলের হলুদ জবা দিয়ে এটা গেটে তালা দেওয়া আছে, কিন্তু পুকুরটাও কিন্তু বিশাল পুকুর। এবং একজন বললো খুব বড় বড় সাইজের নাকি মাছ এখানে আছে। তা পুকুরের দিকে নামতেই পারবো না, তো মাছ দেখবো কিভাবে।
এই দেখুন, এই পুরোটাই কিন্তু ভারত সেবাশ্রম সংঘেরই অংশ। দারুণ পুকুর এবং অনেক বড় সিঁড়ির পজিশন, কি কত বড় সিঁড়ি। এখানে দেখছি একটা গোল নৌকা আছে, আবার ডাঁড়ও আছে, মানে ওটা চড়ে জলে ঘোরা যেতে পারে। আর এদিকে তো তাল গাছ বা অন্যান্য গাছপালা, তো ওদিকে প্রচুর নারকেল গাছ লাগানো হয়েছে পুকুর ধারে। দারুণ সুন্দর পরিবেশ। আমি একা আছি, ঠিক এনজয় করতে পারছি না, দরকার ছিল কিছু সঙ্গীর, তাহলে আরও বেশি এনজয় করা যেত। এখানে বেলও হয়েছে, বেল গাছ। এখানে দেখুন লাইটেরও ব্যবস্থা আছে কিন্তু রাত্রিবেলা। এদিকে পিঁপে গাছগুলোতে কি দারুণ পিঁপে হয়েছে সব। পুরো গরম পড়ে গেছে। শীতের সে আগে ছোটোবেলায় যখন সরস্বতী পুজোয় সকালবেলা কাঁপতে কাঁপতে স্নান করতে হতো অঞ্জলি দেওয়ার জন্যে, সরস্বতী পুজোর সময় এখন পুরো ঘাম হচ্ছে। চলুন দেখি আর সামনে কিছু দেখানো যায় কিনা। এটা কিন্তু স্থল পদ্ম আছে, স্থল পদ্ম। আর এছাড়া এগুলো সব বিভিন্ন রকম ফুল, প্রচুর ফুল। এই হচ্ছে চৌবাচ্চা, যেখানে মাগুর মাছ আছে বলল। সে খুব মাঝে মাঝেই ঘা দিচ্ছে, সবসময় দেখা যায় না। ফুলের বাহার তো প্রচুর, সুন্দর সুন্দর সব ফুল। দারুণ দারুণ পরিবেশ। এটা ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য এটা ব্যবস্থা করা। এখানে সব নানা রঙের ফুল দেখুন। এই আছে, এইসব ফুল আছে। এই একটা অন্য টাইপের জবা, কিন্তু গোলাপি কালারের। আবার ওই সাইডে দেখছি পাচ্ছি লাল রঙের, আবার এদিকটা আছে অন্য আরো কালার। মন্দির প্রাঙ্গণ তো খুব সুন্দর। সন্ধেবেলার দিকে আরতি হবে, দেখি সন্ধেবেলা সিনসিনারি কিছু নেওয়া যায় কিনা। এটা একটা সুন্দর ক্যাকটাস। আর এগুলো তো বগনভেলিয়া আছে। আমার যে রুমটা, এই হচ্ছে আমার রুমের। চলুন দেখি আমার রুমটা কেমন দেখাই। এই রুমেরই কিন্তু উপরের তলায় ওই দেখালাম যে আরও সমস্ত হচ্ছে, নতুন নতুন বিল্ডিং তৈরি হবে। দেখি আমার রুমটা। লাইটটা চালু করি। এই হচ্ছে আমার রুম।
চলুন আমার রুমটা দেখাই। আর বাবা, রুমে ঢোকার আগেই সুন্দর এরকম একটা সিনারি। এটা সম্ভবত ওই মুকুটমণিপুরের এরকম সিনারি আছে, সেটাই এখানে ছবি এঁকেছে। এই বিল্ডিংয়েরই উপরের তলায় কিন্তু ওই এগুলো হচ্ছে, যেটা এর আগে উপরে দেখলাম। অনেক রুম আছে, এই মুহূর্তে লোকজন তো নেই। এই হচ্ছে আমাকে যে রুমটা দেওয়া হয়েছে, যেহেতু আমি একজন সিঙ্গেল পার্সন আছি, তো আমাকে এই রুম দেওয়া হয়েছে। এখানে দেখুন একটা সুন্দর টেবিল আছে, যেখানে আমার হেলমেট, আমার ব্যাগপত্র সব রেখে দিয়েছি। আর বেড অ্যাকচুয়ালি দুটো এখানে আছে। এটা হচ্ছে ওরা বেডটা আমাকে রেডি করে দিয়েছে, আর আমার বেডশিট ছিল, সেটা দিয়ে আমি আমার আরেকটা বেড বানিয়ে নিয়েছি। তো দুটো বেডই আমি ইউজ করতে পারবো। মানুষ আমি একটা, শুতে তো হবে একটাই, কিন্তু জিনিসপত্র রাখার জন্যে। এখানে দেখুন, এখানে একটা আনলা আছে, তাহলে আমি এখানে আনলাতে জিনিসপত্র রেখেছি। বাথরুমটাও কিন্তু খুবই সুন্দর। দেখুন, এখানে কোমোড আছে, এখানে জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে, এখানে বেসিন, আর বাথরুমে যেগুলো থাকে মগ, বালতি ইত্যাদি সব কিছু সুন্দর ব্যবস্থা আছে। অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে রুম, পাখা টাকা ইত্যাদি সব আছে। ছোট রুম, সিঙ্গেল পার্সনের জন্য একদম ফাইন, ওকে রুম। তো এই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে রুম কত নিল। মহারাজকে আমি জিজ্ঞেস করলাম, মহারাজ কত দেয়া লাগবে? উনি বললেন আপনি একা আছেন, সে পরে দেখলে হবে। তো উনি কিছু বলেনি। আমি যেটা বাঁকুড়ায় ছিলাম, ওখানে কিন্তু 200 টাকা করে রুম ছিল, যদিও ওটা কমন টয়লেটগুলো ছিল। অবশ্য পুরো বিল্ডিংটাই আমারই ছিল। এখানে যেহেতু অ্যাটাচ বাথরুম টাথরুম, রেট তো নর্মালি একটু বেশি হওয়ার দরকার। প্লাস খেলাম আবার দুপুরে, রাত্রেও খাবো। তো যেটা হয়, এখানে নর্মালি কিছু মানুষ ডোনেশন হিসেবে দেয়। এরপরে আমি ভাবছি রানীবাঁধ যে ভারত সেবাশ্রম সংঘ আছে, এখান থেকে 12 কিলোমিটার দূরে, ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে। আমি রওনা দেবো ওখানে। কালকে সরস্বতী পুজোর অনুষ্ঠান চলছে। যদি পরবর্তীকালে চাই তো ওখানে একদিন হয়তো কাটাবো। সঙ্গে থাকুন, আর ভিডিও সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা লাইক করুন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ। এখন আমি এক দাদাকে পেয়েছি। এই যে ভারত সেবাশ্রম সংঘ যে আশ্রমটা দেখছেন, 1984 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এই দাদার এনাদেরই পৈতৃক সম্পত্তি ছিল এই জায়গাটা। তো কথায় কথায় ওনার সঙ্গে গল্প হচ্ছিল। তা আপনাদেরও আমি শোনাতে চাই ওনার সেই মানে কিভাবে এই প্রতিষ্ঠা শুরু হয়, বা ওনাদের জমি ছিল, ওনারা দান করেছিলেন। দাদা বলুন কি। আমার নাম গৌরাঙ্গ মাহাতো, আমার বাবার নাম সতীশচন্দ্র মাহাতো। বাবা এটা 1983 সালে বা 84 সালে, ঠিক মনে পড়ছে, 84 সালে উনি দান করেছিলেন। আচ্ছা। এটা প্রথমে খাতড়া হিন্দু মিলন মন্দিরে প্রতিষ্ঠা হয়। তারপরে আমরা এইখানে দৈহিক পরিশ্রমে এবং কালেকশনের মাধ্যমে আমরা এই ভারত সেবা সংঘ স্বীকৃতি পাই। স্বীকৃতি পাওয়ার পরে আমরা যে বিভিন্ন রকম আমাদের শারীরিক চর্চা বা এরকম ছাত্রাবাস বা এরকম আমরা অনেকটা পরিকাঠামো আমরা আজ তো করতে পেরেছি। আগামী দিনে যাতে আরো আমরা এই ভারত সেবা সংঘকে আরো বলতে আমরা চলি। ভারত সেবা সংঘকে আমরা আবার মানে একটা পরিবেশে নিয়ে যেতে পারি। এবং এই যে এখানে আমি মোটামুটি আমি বছর 4-5 আমি এখানে ছিলাম বিনা শর্তে। এখানে আমি বেশ কিছুদিন যাবৎ এখানে আমি কাজ করেছি। তারপরে আমি একটা সার্ভিস পাই, সেখানে আমি কর্মস্থলে কাজ। আপনি এখন ফরেস্ট ডিপার্টমেন্টে আছেন? ফরেস্ট ডিপার্টমেন্টে সার্ভিস করি। আমার নাম গৌরাঙ্গ মাহাতো। ওনার বাড়িও কিন্তু এখানে, ওনার সার্ভে যে অফিস সেটাও এখানে। তো কথায় কথায় ওনার সঙ্গে পরিচয় হয়ে গেল। তো উনি সেই সব গল্প শোনাচ্ছিলেন, তাহলে এটা আমাদের দর্শকদেরও শোনার দরকার আছে। হ্যাঁ, যাক, ভালো লাগলো আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন।